সম্প্রতি শিলান্যাস করা হয়েছে বাবরি মসজিদের। আর এদিন নদিয়ার সাংসদ অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এই বাবরি মসজিদ শিলান্যাসকে রীতিমতো কটাক্ষ করেছেন। তিনি জানাচ্ছেন এটা তৃণমূলের একটা আলাদা ফন্দি, নতুন নাটক তৈরি হয়েছে। তিনি জানাচ্ছেন এই হুমায়ুন কবিরকে দিয়ে একটি নতুন দল করিয়ে তৃণমূল সরকার তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ এর আগে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী কাউকেই সেভাবে সাসপেন্ড বা শোকজ করা হয়নি দলের পক্ষ থেকে। তবে এবারে কেন হুমায়ুন কবির? যদিও এই প্রসঙ্গে শাসক দলের পক্ষ থেকে বিজেপিকে করা হয়েছে কটাক্ষ। তারা জানাচ্ছেন যে এই হুমায়ুন কবির আগে ছিলেন 2019 সালে বিজেপির একজন কর্মকর্তা, সেই কথা ভুলে গেলে চলবে না। আর শুধু তাই নয়, হুমায়ুন কবির যে কাজ করেছেন তার জন্য দল অর্থাৎ তৃণমূল দল শৃঙ্খলা রক্ষা কমিটি বা শৃঙ্খলা ভাঙা হয়েছে বলে মনে করেছেন, তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি দীর্ঘদিন আন্দোলন করছিল বাবরি স্থাপনের জন্য, ফেলিওর হয়ে তিনি দেখছেন হিন্দু ভোটাররা সরে গেছে, তার প্রিয় ভাই হুমায়ুন কবিরকে দিয়ে আজকে বাংলার বুকে নতুন করে বাবরি মসজিদ স্থাপনা করছে। মুসলিমরাও সন্তুষ্ট হবে এবং ওয়াকফের সম্পত্তি তাদের অনেক লোকসান হয়ে যাচ্ছে। আর সেই কারণে নতুন করে ধর্মের ভিত্তিতে উস্কানি দিয়ে বাংলায় দাঙ্গা বাজাচ্ছে। তিনি বেটে গেছেন, তিনি হিন্দুর পক্ষ নেওয়ার চেষ্টা করবেন, আর ওদিকে ভাইকে দিয়ে মুসলিমের পক্ষ নিতে থাকবেন। তাই হিন্দু এলাকায় তিনি জেতার চেষ্টা করছেন, আর মুসলিম এলাকায় ওই হুমায়ুনকে দিয়ে জেতার চেষ্টা করছেন। এক নতুন নাটক শুরু করেছে। প্রথম কথা হচ্ছে, একটা বিষয় ভুলে গেলে চলবে না, হুমায়ুন কবির 2019 সালে ওনারই সহযোদ্ধা ছিলেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার এবং হুমায়ুন দাও কিন্তু প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে। কাজেই তখন ভারতীয় জনতা পার্টি হুমায়ুনকে নিয়েছিলেন বা হুমায়ুন কবিরকে নিয়েছিলেন, নিয়ে এই জায়গাটা তৈরি করেছিলেন। আজকে যেটা উনি বলতে চাইছেন যে বিজেপি সাংসদ হিসাবে যে এটা তৃণমূলই করেছে, যদি এটা তৃণমূল করে থাকে তাহলে ওনাদের বক্তব্যেরই কাউন্টার উনি করছেন। কারণ উনারই বিরোধী দলনেতা বলেছিলেন যে মুসলিম মানুষদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতার মতো ব্যবহার করেন। ওনারাই বলেছিলেন যে মুসলিম তোষণকারী রাজনৈতিক দলের নাম তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব সিম্বল ছেড়ে কেন হুমায়ুন কবিরের গঠিত দলের সিম্বলে মাইনরিটি মানুষজনদেরকে ভোট দিতে বলবে বা ভোট দেওয়ানোর চেষ্টা করবে? তাহলে কি তৃণমূল কংগ্রেস বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংসদ জগন্নাথ বাবুর কথায় মুসলিম তোষণকারী দল নয়? এটা ভাবতে হবে। কিন্তু আমাদের যেটা বলার বিষয় ছিল, যেটা দল এবং মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় ক্লিয়ারলি বলেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি আমরা করতে দেব না, তাই আমরা তাকে বহিষ্কার করেছি। প্লাস এটা নিয়ে কিছু বক্তব্য নেই। আর হুমায়ুন দা যখন 19 সালে প্রার্থী হয়েছিল সেই বিষয়টা জগন্নাথ বাবু কেন ভুলে গেলেন এত তাড়াতাড়ি, আমি তো বুঝতে পারলাম না। এখনো তো বেশি দিন হয়নি, 5 বছর পেরিয়ে 6 বছরের দিকে সবে আমরা এগোচ্ছি। সেই জন্য তারা এই জায়গাটা ভুলে গেলেন, উনি কেন বুঝলাম না। সুতরাং হুমায়ুন কবির এবং শাসক দলকে এখন রীতিমতো গুলিয়ে নতুনভাবে সমীকরণ তৈরি করতে চাইছে বিজেপি। আর এতে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা।